ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার লক্ষ্যে রাতে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। শেষ ১৬ নিশ্চিত করার লক্ষ্যে কাল আছে চেলসির ম্যাচ। ইএস তিউনিসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে কাল সকাল ৭টায়। ফিফা ক্লাব বিশ্বকাপে দারুণ শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ২ ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে বায়ার্ন। নিশ্চিত ক্লাব বিশ্বকাপের শেষ ১৬। এবার শুধু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার সুযোগ বাভারিয়ানদের সামনে। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অকল্যান্ডের বিপক্ষে দল ১০ গোল করলেও স্কোরশিটে নাম তুলতে পারেননি তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। তবে পরবর্তী ম্যাচেই বোকা জুনিয়র্সের বিপক্ষে স্কোর করেন এই ফুটবলার। বেনফিকার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন তিনি। মাঠে থাকবেন কিমিখ। জোনাথন তাহের সাথে ডিফেন্স লাইনে শুরুর একাদশে থাকতে পারেন উপমেকানো। এদিকে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করতে মরিয়া চেলসি। মৌসুমের শুরুটা নড়বড়ে হলেও প্রিমিয়ার লিগের টপ 5-এ জায়গা করে নিয়েছে দ্য ব্লুজ। পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের পাশাপাশি শিরোপা জিতেছে কনফারেন্স লিগের। জন্মনে চেলসি ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে, তবে দ্বিতীয় ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে এনজো মার্সেকার শিষ্যরা। পেদ্রো নেতো আর এনজো ফার্নান্দেসের নৈপুণ্যে লস অ্যাঞ্জেলেসে এফসিকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী দ্য ব্লুরা। তবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কাছে হেরে নকআউটের পথে পিছিয়ে পড়েছে তারা। তাই যেকোনো মূল্যে ইউএস টিউনিসের বিপক্ষে জয় তুলে নিতে চায় চেলসি। এছাড়া এর আগে দেখা হয়নি দু দলে। নিজেদের খেলা শেষ ৫ ম্যাচে দু দলেই আছে সমান অবস্থানে। নিজেদের খেলা ৫ ম্যাচে ৪ ম্যাচে জয় তুলে নিয়েছে দু দলই, আর ১ ম্যাচে হেরেছে তারা। এছাড়া চেলসি নিজেদের খেলা ২০ ম্যাচে ১৩ জয় ২ ড্র ৫ ম্যাচে হার আছে তাদের। প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে আছে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।